আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমাদের ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। দেখতে পারতেছেন আমার এই কবুতর খাবার খাচ্ছে। এদের খাবার টোটালি শেষ। তাই বাসায় কিছু গম ছিল, আমরা আবার গমের চাপড়ি খাওয়া হয়। এই গম ছিল, এই গম আর হলো কিছু ভুট্টা ছিল মুরগিকে দেওয়ার জন্য। তাই ওই ভুট্টা কিছু এইখানে দেওয়া হয়েছে, তো ওইটা দিয়ে আজকে চালিয়ে দিতেছি। ইনশাল্লাহ কালকে খাবার আনবো আবার 10 কেজি। দেখতে পারতেছেন খুব সুন্দর একটা দৃশ্য। তারপরও এখানে অনেক ময়লা। এইখানে ময়লাগুলা আমি সপ্তাহে 3 থেকে 4 বার পরিষ্কার করা হয়, তারপরেও অনেক ময়লা হয়ে যায়। আমার এখানে প্রায় 16-17 জোড়া কবুতর আছে। এইখানটায় মানে পরিষ্কার করলে ওইরকম বোঝা যায় না, কিন্তু সামনাসামনি দেখলে আবার লাগে যে না পরিষ্কার হয়েছে। এই যে একটা কবুতর দেখতেছেন, এটা একটা নর কবুতর, পানি খাচ্ছে। আর এই যে পাশে সাদা, এই যে আসতেছে সাদা কালো, এটা একটা মাদি, ওইটা নরেরই মাদি। ওই যে উপরে উঠে যাইতেছে, ওর বাচ্চা উঠছে, নতুন নতুন বাচ্চাকে তাও দিবে। আর উপরে যেই কবুতর বসা দেখতেছেন সবগুলাই বাচ্চা, আমার বাচ্চা কবুতরগুলা। এই যে নিচেও আছে কিছু, ওই যে লাল একটা নিচে, এই কবুতরটা অনেক শক্তিশালী। দেখতে পারতেছেন ওই যে দুইজনে মিলে ঝগড়া করতেছে। এই কবুতরের স্টোরি হচ্ছে, আমার আব্বা অনেক আগে থেকেই গ্রাম অঞ্চলে প্রায় 50 থেকে 100 জোড়া কবুতর পালতো। ওনার খুব শখ ছিল কবুতর পালা। উনি দীর্ঘদিন বাহিরে থাকার ভিতরে কবুতর পালতে পারে নাই। তা এখন একেবারে চলে আসার কারণে ওনার অনেক শখ জাগছে যে না কবুতর পালা দরকার, কিছু কবুতর আমি পালবো। তা ওনার থেকে একটু মানে আমি সাহস পাই কবুতরগুলা কিনা। এছাড়াও আমি বিভিন্ন জায়গায় কবুতর দেখতাম, মনে ইচ্ছা জাগতো, কিন্তু পড়াশোনার ভিতরে কবুতর কেনাটা, সবাই বলে যে কবুতর কিনলে চোখ সবসময় উপরে থাকে। আমার আব্বা নিজেও বলে যারা কবুতর কিনে তাদের চোখ উপরে থাকে, মাটিতে চোখ থাকে না। কবুতর পড়াশোনার ভিতরে না কেনাটাই ভালো বেশি। দেখতে পারতেছেন এই যে আমার একটা সাদা, আর ওই যে মাছ বরাবর দেখতে পারতেছেন আর একটা সাদা। এইটা এক জোড়া কবুতর। এই কবুতরটা আমিও বিক্রি করব। আমার এক আন্টি কবুতর আমাকে দিয়ে কিনেছিল। তা উনি মানে কবুতরের গন্ধ, যে পায়খানার যে একটা গন্ধ, এই গন্ধটা উনি সহ্য করতে পারে না দেখে উনি সেল করে দিবে, তাই আমার কাছে নিয়ে আসছে। প্রথম প্রথম একটু ঝিমাইছে, তা আমি ওষুধ টষুধ খাওয়ানোর পরে ইনশাল্লাহ সব ঠিক হয়ে গেছে। আবার বড় একটা স্পেস পাইছে, ফাঁকা জায়গা, উঠতে পারে। অন্যরকম একটা শরীরের শক্তি জোশ আইসা পড়ছে। দেখতে পারতেছেন আপনারা, কবুতর দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণ মানে ঠুকরা ঠুকি। আর যেগুলো বেশি ঠুকুর দেয় এগুলোই সব বাচ্চা আমার। মানে এই লালটা দেখতেছেন, এই লালটা মানে সবটি দড়ির উপরে রাখি। এটাও একটা বাচ্চা। এটার মা একটু লাল কালার। এটার বাবা যেটা ছিল ওইটার আমি বিক্রি করে দিছি, একটু মানে বইরা হওয়ার কারণে ঝিমাই তো বিক্রি করে দিছি। আর নিচে দেখবেন একটা কবুতর বৈশা থাকে একেবারে নিচে, একটু পর দেখতে পারবেন নিচে একটা কবুতর। ওই কবুতরটার ডিম পারছে, একটা জমছে একটা জমে নাই। এটার কারণ কি অবশ্যই জানাবেন কেউ যদি জানা থাকে। আর ওই দেখতে পারতেছেন পাশে ওই কবুতরটা আমি বিক্রি করতে নিয়ে গেছি, ব্যাপারীরা মানে পেটের ভিতরে হাত দেয় আর মনে মনে কি জিনিস বলতেছে। তা আমি তো আর বুঝতে পারি নাই, লাস্টে পরে বুঝলাম। একজন আমাকে বলতেছে যে না, আপনার কবুতরের পেটে ডিম আছে, আপনি নিয়ে যান, বিক্রি করতে হবে না। তা ওইটা হলো মাজারো সাইজ কিং কবুতর। আমি এক ভাইয়ের কাছে কিনছিলাম, প্রায় দীর্ঘদিন ডিম দেয় নাই। তারপরে অনেকদিন পরে একটা ডিম দিছে, ওটা তাও দেওয়ার পরে কয়েকদিন পর উঠে গেছে। পরে ওইটা চেক করে দেখলাম যে না, ওটায় ডিম জমে নাই। তা অনেক দিন পর আবার ডিম দিছে। তাই এটা জানি না কিং কবুতর কীভাবে ডিম দেয়। এখন গোল্লা কবুতর দেখি যে বাচ্চা থুয়ে ডিম দেয়, এটা আমি দেখছি। বাচ্চা থুয়ে আবার বাচ্চা ওঠায়, এটা দেখছি, কিন্তু কিং কবুতরের বিষয়টা জানা নাই। আর আমার এইখানে এক জোড়া আছে বিউটি হুমা কবুতর। এই যে সাদা দেখতে পাচ্ছেন, এটা একটা মাদি একটা কবুতর বিউটি হুমা। আর নটা এই যে আমার হাতের পিছন দিকে, দরজার পিছন সাইডটায় তাও দেয়। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার এই খামারের জন্য দোয়া করবেন। আমি কবুতর এবং মুরগি পাশাপাশি পালি।
তা যদি কেউ থাকেন, আমার কাছে কিছু সোনালী মুরগি আছে, অবশ্যই সোনালী মুরগি আমি সেল করব, বিক্রি করব। যদি থাকেন অবশ্যই জানাবেন। আমার বাসা হলো সাভার বাস স্ট্যান্ড।